আমি আরবাজ জ্ঞান যদি করতেছি তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি সিলেবাস ডিসকাস শুরু করেছিলাম, তো আমি জাস্ট ম্যাথে আপাতত করতেছি। বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস ডিসকাশন করবো পরবর্তী ভিডিও থেকে। আজকে তোমাদের ম্যাথসে ডিসকাস করবো। আমি অলরেডি তোমাদের ম্যাথসে যারা ছিল তাদের গ্রুপ থিওরি ডিসকাস করেছি। আজকে ডিসকাস করবো তোমাদের আরেকটা পেপার, যারা যারা মেজরে আছো ম্যাথসের। আর আরেকটা কথা বলি, বাকি সাবজেক্ট যারা যেগুলো ছিল সেগুলোরও কিন্তু আমাদের ক্লাসে শুরু হয়ে গেছে। অনেকে পেমেন্ট করেছে, অনেকে ক্লাস জয়েন করেছে, বা অনেকে বলছে স্যার আমরা 2 দিন পর থেকে করবো। তো অনেকে মানে আলাদা আলাদা গ্রুপ বানিয়ে এনেছে। তোমরা তো জানোই যে সায়েন্সের ক্ষেত্রে কীরকম ক্লাস হচ্ছে না হচ্ছে। তো যারা করেছো তারা তো জানোই, আর যারা নতুন তারা অবশ্যই যোগাযোগ করতে পারো, তাহলে তোমরা বুঝতে পারো যে কীভাবে ক্লাস হচ্ছে। যারা সায়েন্সে আছো, ঠিক আছে, আমি আর্টসের কথা বলছি না, কিন্তু যারা সায়েন্সে আছো, ঠিক আছে। আচ্ছা, এবার ধরে নাও আমি তোমাদের যে নতুন সিলেবাস, নতুন বলতে গেলে তোমার যে মানে রিভাইজ হয়েছে সিলেবাসটা, তার মধ্যে যে পেপারটা আছে একটা মানে গ্রুপ থিওরি একটা পেপার তো আছে। গ্রুপ থিওরি আমি ডিসকাস করেছি। আজকে যে পেপারটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার থিওরি অফ রিয়াল এন্ড হচ্ছে কমপ্লেক্স ফাংশন, ঠিক আছে। তো প্রথমে এখানে দুইটা পোর্শন ভাগ করা যাচ্ছে, রিয়েল ফাংশন, একটা হচ্ছে কমপ্লেক্স ফাংশন। মানে রিয়েলের উপরে একটা ফাংশন কিছু শিখতে হবে আমাকে, কমপ্লেক্সে রিয়েলের উপরে আমাদের বেশি জোর দেওয়া হবে, কারণ হায়ার স্টাডিজে গিয়ে তোমাদের কমপ্লেক্সে জোর দেওয়া হবে, কিন্তু এখানে আমাদের মেনলি রিয়েলেই জোর দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি কি করতে হবে চলো একটু দেখা যাক কি কি পড়তে হবে না পড়তে হবে। দেখো, ফার্স্ট হচ্ছে ইউনিট 1-এ কি বলছে, লিমিট অফ ফাংশনস, যেটা আমার কাছে হচ্ছে কি এপসাইলন ল্যামডা ডেল্টা পর্যন্ত আমাদের কি অ্যাপ্রোচ হয়। সিকুয়েন্সিয়াল হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া ফর লিমিটস। নেক্সট হচ্ছে ডাইভারজেন্স ক্রাইটেরিয়া, লিমিট অফ থিওরাম, ওয়ান সাইডেড লিমিট, ইনফাইনাইট লিমিটস অ্যান্ড লিমিট ইনফিনিটি। এবার তোমার মনে হচ্ছে স্যার আমরা তো রিয়াল অ্যানালিসিস এগুলো করেছি, কিছুটা জিনিস কীভাবে করেছো দেখো, তোমাদের এই জিনিসটার সাথে কানেক্ট আছে। লিমিট থিওরাম তোমরা এবছরের পরীক্ষায় তোমাদের লিমিট থিওরাম থেকে কোশ্চেন আসছিলো। তোমরা যদি কোশ্চেনটা দেখেও তাহলে বুঝতে পারো লিমিট থিওরাম কোশ্চেন ছিল। তারপরে লিমিটের ফাংশনস কী ছিল না ছিল। তো বলতে পারো ইউনিট 1টা কিছুটা তোমাদের সোজা লাগবে, কারণ আগের কিছু জিনিস তোমাদের এখানে রিপিট হবে, ঠিক আছে, ওই কনসেপ্টের উপরে। কন্টিনিউয়াস ফাংশন, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ফর কন্টিনিউটি, মানে হচ্ছে এই যে সিকোয়েন্সিয়াল এই যে তুমি করতেছো তার কন্টিনিউটি হবে। নেক্সট হচ্ছে অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশনস, এটা জিনিস তোমার কাছে নতুন হবে। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনস অন ইন্টারভাল। এবার ইন্টারভাল কীরকম ছিল, আমাদের কিছু এরকম ব্র্যাকেট দেওয়া ছিল, কিছু এরকম ব্র্যাকেট দেওয়া ছিল, কিছু এরকম ব্র্যাকেট দেওয়া ছিল, ক্লোজ, বাউন্ডেড, আনবাউন্ডেড, ঠিক আছে, আপার বিলো লোয়ার, এগুলো যেমন করেছিলাম সব কিছু এসব জিনিস, ঠিক আছে। নেক্সট হচ্ছে লোকেশন অফ রুট, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম, IVT, মনে পড়ছে কিছু, IVT, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরাম। তোমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরামটা কিন্তু পড়েছো, তো এখানে তোমাদের আবারও কিন্তু জিনিসটা রিপিট হচ্ছে। নেক্সট হচ্ছে কি লোকেশন অফ রুটস থিওরাম, লোকেশন অফ রুটসের যে থিওরাম সেটা কিন্তু থাকবে। তার সাথে থাকবে কি প্রিজার্ভেশন অফ ইন্টারভালস থিওরাম, এই জিনিসটা তোমাদের কাছে নতুন। ইউনিফর্ম কন্টিনিউটি অ্যান্ড নন ইউনিফর্ম কন্টিনিউটি ক্রাইটেরিয়া, ইউনিফর্ম কন্টিনিউটি। তাহলে ইউনিট 1 আমি যদি বলি মানে সারসংক্ষেপে যদি আমি আসি, তাই সারসংক্ষেপে আসলে আমি বলতে পারবো যে ইউনিট 1-এ তোমাদের যে আছে পার্টটা সেটা কিন্তু পুরোপুরি সেকেন্ড সেমিস্টারে তোমাদের রিয়াল অ্যানালাইসিস তোমরা পড়েছো, সেই রিয়াল অ্যানালাইসিসের পার্টটার উপরে কিন্তু ভিত্তি করে দেওয়া আছে। তোমরা যদি কিছুটা সিলেবাসটা ভুলে গিয়েছে থাকো তাহলে তোমরা আগের সিলেবাসটা দেখতে পারো, সেখানেও বা যারা যারা পরীক্ষাটা তোমরা নিশ্চয়ই দিয়েছো, পরীক্ষা দেওয়ার সময় তোমরা বুঝতেই পেরেছো যে এগুলো জিনিস তোমাদের রিপিট হয়েছে, ঠিক আছে। তো ইউনিট 1টা তোমাদের বেশি প্রবলেম হবে না, ইভেন তোমাদের খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। নেক্সট ইউনিট 2-তে আসি, ডিফারেন্সিয়েবিলিটি অফ এ ফাংশন অ্যাট এ পয়েন্ট অ্যান্ড ইন্টারভ্যাল, এটা হচ্ছে তোমাদের কি ডিফারেন্সিয়েবিলিটি দেখাইতে হবে ইন্টারভ্যালের উপরে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি অ্যালজেব্রা অফ ডিফারেন্সিয়েবল ফাংশনস, রিফ্লেক্সিভ এক্সট্রিমা, ইন্টেরিয়ার এক্সট্রিমাম থিওরাম, এক্সট্রিমা, ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার, এগুলো আমরা পড়েছিলাম, সেগুলো কিন্তু তোমাদের আবারও লাগতেছে। দেখো এখানে ইন্টেরিয়ার এক্সট্রিমাম। এবার আমাদের ক্লাসে যারা যুক্ত ছিল, আমি কিন্তু বারবার বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসে যারা যারা ছিল তোমাদেরকে আমি প্রত্যেককে বলছিলাম যে এগুলো জিনিস তোমাদের কিন্তু রিপিট হবে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা জিনিস দেখো তোমাদের রিপিট হচ্ছে এখন। ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, এই যে IVT করলা, IVT কিন্তু এটা আমার হচ্ছে পার্ট আসতেছে। নেক্সট হচ্ছে কি এই জিনিসটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, ডারবক্স থিওরাম, এটা পরীক্ষায় আসবেই ধরে চলো, এটা আমি একদম শুরু থেকেই বলে দিলাম, এটা একদম আপ টু এক্সামে তুমি এখান থেকে কোশ্চেন পাবাই, কোথা থেকে পাও না পাও ডারবক্স থিওরাম থেকে কোশ্চেন পাবাই। নেক্সট রোলস থিওরাম, ফার্স্ট সেমিস্টারে কিছুটা করছিলা। লাগরাঞ্জ এন্ড হচ্ছে কচিস থিওরাম, মিন ভ্যালু থিওরাম,
হচ্ছে এমভিটি আমরা যেগুলো করছিলাম সেখানে কচি মিন ভ্যালু থিওরাম, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ মিন ভ্যালু থিওরাম টু ইনইকুয়ালিটি কথাই করেছিল, তো ফার্স্ট সেমিস্টারে ছিল অ্যালজেব্রার মধ্যে পার্টটা, অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন অফ পলিনোমিয়াল, এটা তোমাদের কাছে নতুন। তো আমি ইউনিট 2তেও যদি আসি, তো ইউনিট 2টাও কিন্তু তোমাদের সেমিস্টার 1 সেমিস্টার 2 এর ক্যাচ আপ করে দেওয়া আছে, ঠিক আছে। সেমিস্টার 1-এর কিছু কনসেপ্ট, সেমিস্টার 2-এর কিছু কনসেপ্ট, আর থার্ড সেমিস্টার নতুন কিছু কনসেপ্ট, এই 3টা মিলে তোমাদের এই ইউনিট 2টা দেওয়া আছে। তাহলে আমি আজকে ইউনিট 1 আর ইউনিট 2টা ডিসকাস করলাম, পরবর্তী ইউনিট 3 আর ইউনিট 4 ডিসকাস করবো। তুলনামূলক এই গ্রুপ থিওরির থেকে এই পেপারটা তোমাদের কিছুটা সোজা লাগতে হবে। হ্যাঁ, সোজা তখনই লাগবে যখন তোমরা রিয়েল অ্যানালিসিসটা ভালো মতো করেছো। যদি সেকেন্ড সেমিস্টারে তোমরা রিয়েল অ্যানালিসিস ভালো মতো পড়েছো তবে এটা সোজা লাগবে। যদি সেকেন্ড সেমিস্টার রিয়েল অ্যানালিসিস ফাঁকি মেরেছো তাহলে কিন্তু এখানে তোমাদের প্রবলেম হয়। আর এখানে আমি যেগুলো ক্লাসে তোমাদের বলছিলাম যে রিপিট হবে, কিন্তু প্রত্যেকে যে আলাদা ক্লাস যেগুলো ছিল সেই ক্লাসে সবাইকে আমি বলেছিলাম যে এটা ইম্পর্টেন্ট আছে, তোমাদের হাই স্টাডিজে কাজে লাগতে পারে। দেখো ওগুলো জিনিস রিপিট হচ্ছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তো আজকের বিষয় এটাই ছিল যে ইউনিট 1 আর ইউনিট 2, পরবর্তী আমি ইউনিট 3 আর এখানে ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3, হঠাৎ করে ইউনিট 5 এখানে কিছু হয়তো প্রিন্টিং মিস্টেক করেছে এরা হয়তো, ঠিক আছে। ইউনিট 1 ইউনিট 2 ইউনিট 3, হঠাৎ করে ইউনিট 5 দিয়েছে, ইউনিট 4 নেই। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে ইউনিট 1 আর ইউনিট 2 ডিসকাস করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি তো ওই সিলেবাসটা দেখবো এখানে ইউনিট 4 কেন লেখা হয় নাই। ওকে, আচ্ছা, তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমার লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তোমাদের ক্লাস এসছে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কিছু কিছু স্টুডেন্ট শুরু করেছে, মানে ধরে নাও যে অনেকে প্র্যাকটিক্যাল চলতেছে, অনেকে প্র্যাকটিক্যাল ধরো যারো বোটানি, কারো মাইক্রোবায়োলজি সেকেন্ড সেমিস্টার শুরু হয়েছে তোমাদের বলেছিলাম আমি। তারপর হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স, কারো কারো কিন্তু এখনও প্র্যাকটিক্যাল হচ্ছে কোনো কোনো কলেজে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালগুলো যেহেতু হচ্ছে, তো সেক্ষেত্রে যাদের হয়ে গেছে তারা কিন্তু ক্লাস করে শুরু করে দিয়েছে, আর যারা হয়নি তারা পেমেন্ট করে দিয়েছে, কিন্তু ক্লাসগুলো আমরা পরবর্তী তোমরা যারা নতুন বা হচ্ছে আমাদের কাছে নতুনভাবে নিতে চাচ্ছ অ্যাডমিশন, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। প্রথম থেকে নিলেই তোমাদের জিনিসটা বেশি সুবিধা হবে, আমরা তোমাদের প্রেফারেবল যেগুলো জিনিস তোমাদের সেগুলো জিনিস দিতে পারবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।